অবশেষে অনেক প্রতীক্ষার পর আজকে চাপবো ফাইনালি 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। তো এখন আমরা আছি কিন্তু ওয়েটিং রুমে হাওড়া জংশনে। তো এরপর আমরা এখান থেকে চলে যাব। আর কালকে তোমরা ভিডিওতে দেখেছো পার্ট 1-এ যে আমরা কাশিবাজার থেকে রাত্রি 11টা 10-এর ট্রেন ধরে এসেছি শিয়ালদাতে। তো শিয়ালদা থেকে ক্যাব বুক করে আমরা আসলাম হাওড়াতে। তো তারপর এখন হাওড়া থেকে আমাদের জার্নি স্টার্ট হবে টুয়ার্ডস পুরী। সো চলো দেখা যাক। তো ফাইনালি এখন ঠিক গেটে এখন উঠছি আমরা ট্রেনে। তো চলো ওঠা যাক। সো প্রথমবারই আমরা উঠে গেছি ট্রেনে। সো এখনও পর্যন্ত এক্সপিরিয়েন্স ভালো। চলো দেখা যাক, পুরো এক্সপিরিয়েন্সটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো অবশেষে অনেক প্রতীক্ষার পর এখন আমার পিছনে রয়েছে 22895 বন্দে ভারত এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে পুরীর দিকে যাবে। আজকে এখন বাজে 6টা এবং 6টা 10-এ ট্রেনটা ছাড়বে ফ্রম হাওড়া। তো এখন আমরা আছি হাওড়া স্টেশনে এবং হাওড়া স্টেশন থেকে আর কিছুক্ষণ আমাদের ছেড়ে দেবে আমাদের এই সুপারফাস্ট বন্দে ভারত এক্সপ্রেস। তো চলো আমরা পুরো জার্নিটা শেয়ার করব, মানে আমার যে জার্নি বা অভিজ্ঞতা যা হবে এই ট্রেনের সম্পর্কে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো আমি আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বিটকেল বাবু, ধন্যবাদ। তো এরপর আমাদের দিয়ে দিচ্ছি যেটা হলো সকালের প্রথম যেটা হচ্ছে চা আর বিস্কিট। চাটা ভালো, চাটা হচ্ছে জিঞ্জার টি টাইপের, আর একটা বিস্কিট দিয়েছে। অল ওভার টেস্টটা গুড। এটাকে আমি গ্রেড দিচ্ছি 8/10। আমরা সব দিক দেখে ফেলেছি। Touch the sky, feeling bolder. Going out, going all the way. Going high, yeah, yeah, high, yeah, yeah. Going all the way. Going high. এখন আমরা দেখাবো যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বা যেমন বসার সিট টিট সেগুলো দেখাবো। তো এই যে হচ্ছে বসার সিট, কিছুটা এখানে পা রাখার জায়গা আছে। তারপর আবার এখানে একটা টেবিল আছে, ফোল্ডেবল টেবিল। কিছুটা এইভাবে খুলে যায় এই ফোল্ডেবল টেবিলটা, আর বাকি কিছু পাউচ আছে আর আরও কিছু টেকনিক্স আছে সেগুলো দেখাচ্ছি। এই নিচে আছে ওয়াটার বোতল ক্যারিয়ার, আর এখানে একটা পাউচ আছে এখানে, আর এইখানে একটা সুইচ আছে। এটার কাজ হচ্ছে যখন ওই পিছনে যে সিটটা থাকবে সেই সিটটাকে সোজা থাকে, তো এবার ওটাকে পিছনের দিকে হেলানোর জন্য এটা সুইচটা ব্যবহার করা হয়। আর নিচে অ্যাডাপ্টার আছে, মানে চার্জিং কেবল আছে ঠিক আমার সিটের নিচে। ট্রেনে কিছুটা এরকম, এটা হচ্ছে চেয়ার কার, আর একটা আছে এক্সিকিউটিভ। সো ওটাও দেখানো এই মুহূর্তে পাচ্ছি আজকের ভিডিওতে। সো কিছুটা এরকম। Just want you when it's my time. I just want you breaking my stride. I just want you. I wanna let you go, nothing to do. Let's throw all our worries away. I know that it takes two to get this. Tell me, baby, what do you say? 'Cause we were just friends, and now it's something far over. And I bet that we could find a way closer. Never wanted to put all of this in your head, but
এটা হচ্ছে ব্রেকফাস্ট, দেখা যাক ব্রেকফাস্টে কী দিয়েছে। আমার ব্রেকফাস্টে ছিল ননভেজ, চলো ননভেজটা টেস্ট করে দেখা যাক মানে কী কী দিয়েছে। তো কিছু একটা অমলেট দিয়েছে, ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে, আর কিছু কর্ন এখানে একদম ব্রাউন ব্রেড আছে, এখানে এখানে কেচাপ আছে, বাটার আছে, আর এখানে বিস্কুট জ্যাম আছে, এখানে একটা মাফিন টাইপের আছে, ভ্যানিলা বেস কেক আছে। এটা হচ্ছে আমাদের বন্দে ভারতের নন ভেজের যে ব্রেকফাস্টটা। একটা ভেজ খাবার দিন এখন চলে আয়। নির্ধারিত সময় থেকে প্রায় 8 ঘন্টা দেরি করে এখন আমাদের ট্রেন ঢুকলো কটক স্টেশনে। তো এখানে বেশিক্ষণ টাইম দিতে নামছি না, এটা বাইরে থেকে দেখে নেওয়ার চেষ্টা করছি। কিছুটা দেখুন, নির্ধারিত সময় থেকে প্রায় 8 ঘন্টা বা 20 মিনিট লেটে আমাদের ট্রেন অর্থাৎ পুরী বন্দে ভারত এক্সপ্রেস ঢুকলো খুরদা রোড জংশনে। এবার সেখান থেকে ছেড়ে দিল 12টা 28-এ, আর এখন অনেকটাই প্রায় লেটে চলছে। আশা করছি যে রাস্তায় মেকআপ করে দেবে, আর বাকি দেখা যাক কী হয়। আর 12টা 50 নাগাদ ঢোকার কথা, এবার মনে হয় না 12টা 50-এ ঢুকতে পারবে। এবার রাস্তায় যদি মেকআপ করে, কারণ এখন 12:30 অলরেডি বেজে গেছে, এখনও অনেকটাই পিছনে রয়েছে। মানে খুরদা রোড পার করার কথা ছিল ওই 12টা 16-15 দিকে, তো ওটা অনেকটা দেরি করে পার করলো, প্রায় 28-এর দিকে পার করলো। সো দেখা যাক কেমন হয়, ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো। আর যদি বলতে চাই ফুড থেকে শুরু করে যাবতীয় জাস্ট এক্সপিরিয়েন্স অল ওভার ইজ গুড। অ্যান্ড যদি বলতে চাই যে সকালে ব্রেকফাস্টটা একটু ডিসঅ্যাপয়েন্ট করেছে, কারণ ওখানকার যে ফ্রেঞ্চ ফ্রাইস টাইপের যেটা ছিল ওটা একটু ভালো হলে পারতো। আর বাকি ট্রেনের ওভারঅল এক্সপিরিয়েন্স গুড, সিট ফিট সব কিছু ভালো। তো এটা হচ্ছে আমাদের আজকের লাঞ্চ, আমাদের যে নন ভেজ লাঞ্চটা দেখাচ্ছি। সো এটা চিকেন দিয়েছে, চিকেনটা এবার করে দেখানোর চেষ্টা করছি। চিকেনটা এরকম চিকেনটা দেখালাম, আর তার সঙ্গে আছে আরও এখানে আছে আই থিঙ্ক রাইস আছে, এখানে দেখা যাক কী দিচ্ছে এখানে। তো এখানে দিয়েছে একটা আলু ভাজা টাইপের, আলু গাজর মটর ভাজা। এখানে ডাল দিয়েছে, দেখা যাক কী ডাল দিয়েছে এটা। এখানে ডাল দিয়েছে, আর এখানে রাইস আছে, এখানে দই দিয়েছে, এখানে একটা রুটি দিয়েছে, এখানে একটা চামচ দিয়েছে, ন্যাপকিন দিয়েছে, আর একটা আচার দিয়েছে। সো এটা হচ্ছে চিকেন মানে নন ভেজ থালিটা। আর নন ভেজের ক্ষেত্রে যখন ভেজ হবে খালি ওখানে খালি পনিরটা আলাদা আসবে, বাকি আর কিছু না। ধন্যবাদ। নির্ধারিত সময় থেকে প্রায় 8 ঘন্টা দেরিতে আমাদের স্টেশন পুরীর উদ্দেশ্যে রওনা দিই। Every night, are we paradise? তো ফাইনালি গাইস, নির্ধারিত সময় থেকে প্রায় 12 মিনিট দেরিতে আমাদের হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছে গেল পুরীতে। তো এখান থেকে আমরা এখন পৌঁছে গেছি, এই যে আমার পিছনে বন্দে ভারত এক্সপ্রেস। আমরা 1টা 2-এ ঢুকলাম, ঢোকার টাইম ছিল 12টা 50-এ। কিছুটা লেট করেছে, রাস্তায় অনেকটা লেট ছিল, কিন্তু রাস্তায় মেকআপ করে তাও দেরিতে ঢুকেছে।